لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। লক্ষ্য রাখতে হবে যে আমার লক্ষ্য উদ্দেশ্য সুন্নতের অনুসরণ, বিজ্ঞানের অনুসরণ নয়। আখিরাতের সওয়াব ও পুরস্কার সুন্নতের অনুসরণের মাঝেই নিহিত, বিজ্ঞানের অনুসরণের মাঝে নয়। দিন ইসলাম রোজ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য পূর্ণাঙ্গ, পক্ষান্তরে বৈজ্ঞানিক গবেষণার শেষ বলে কিছু নেই। সুন্নত কোনো বৈজ্ঞানিক গবেষণার মুখাপেক্ষী নয়। মানুষের জ্ঞান অস্থায়ী, পক্ষান্তরে আল্লাহ তাআলার বিধান চিরন্তন। সুন্নত এজন্য অনুসরণ করব না যে তাতে বৈজ্ঞানিক বা জাগতিক কল্যাণ নিহিত, বরং সুন্নতকে শুধু এজন্য অনুসরণ আমল করব যে এ হচ্ছে আমার আকায়ে নামদারের পবিত্র আদর্শ। আর মনে করব যেহেতু কৌতূহল মানুষের সহজাত প্রবৃত্তি, তাই ইসলামের প্রতিটি আচরণে কী কল্যাণ নিহিত রয়েছে শুধু তার অনুসন্ধানে প্রবৃত্ত হয়ে নবীর সুন্নত সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা করা হয়েছে। নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নত আদৌ বিজ্ঞানের মুখাপেক্ষী নয়। খাদ্য গ্রহণ ও আধুনিক বিজ্ঞান। খাদ্য গ্রহণের গুরুত্ব ও তাৎপর্য। শরীরের জন্য খাবার প্রয়োজন, তাই সকলেই খাবার গ্রহণ করে। খাবার যদি স্বাস্থ্য রক্ষার মূলনীতি অনুযায়ী গ্রহণ করা হয় তাহলে তো স্বাস্থ্য সুস্থতার অধিকারী হবে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো এই যে এই খাবারই আল্লাহর হুকুম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী গ্রহণ করলে তা হবে সুন্নত বিজ্ঞান সম্মত। খাদ্য বিশেষজ্ঞগণ এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন যে ৮০% রোগ ব্যাধি খাবারের কারণেই হয়ে থাকে। বর্তমানে ইউরোপীয়গণ গভীরভাবে গবেষণা করেছেন যে মানুষের দেহে কী ধরনের খাবার প্রয়োজন, মানুষ কি খাবে আর কি খাবে না, এমনকি এক একটি খাবারের উপর বিশেষজ্ঞগণ ডক্টরেট পিএইচডি পর্যন্ত করেছেন। জনৈক ব্যক্তি জবের উপর ডক্টরেট করেছেন। তার বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবের রুটি আহার করতেন তার কি উপকারিতা রয়েছে। ওয়াশিংটনের ডাইরেক্টর ও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। জনৈক ইঞ্জিনিয়ার সাহেব বলেন, একবার ওয়াশিংটনে মিটিং ছিল। সেখানে উপস্থিত ছিল আমেরিকার ৩ জন বড় কোম্পানির ডাইরেক্টর ও জেনারেল ম্যানেজার। আমরা সকলে একই টেবিলে আহার করছিলাম। আমি লক্ষ্য করলাম আমরা মুসলমানরা হাত দিয়ে খানা শুরু করার সাথে সাথে তারাও হাত দিয়ে খানা শুরু করে দিল। কাঁটা চামচ পড়ে রইল এক পার্শ্বে। এই দেখে আমি খুবই বিস্মিত হলাম। এটা ছিল গুরুত্বপূর্ণ ভিআইপি ব্যক্তিদের মিটিং। তারাও চেয়ারে বসে হাত দ্বারা খাবার গ্রহণ করছেন, রুটি ছিঁড়ছেন আর গোশতের টুকরা দাঁত দিয়ে টেনে টেনে খাচ্ছেন। আমি বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আপনারা কাঁটা চামচ ব্যবহার করছেন না কেন? এ কথা শুনে তাদের একজন বললেন, হাত দ্বারা খাবার গ্রহণ করা আমাদের কাছে সর্বাধিক পছন্দনীয়। আর একজনের প্রতি তাকালাম, দেখতে পেলাম সেও এভাবে খাবার খাচ্ছে। তৃতীয় একজনকে দেখলাম সেও এভাবে খাবার খাচ্ছে। আমি বিস্মিত হলাম, এমনকি আমার জন্য নিজের খাবার গ্রহণই দুষ্কর হয়ে পড়ল। সর্বপ্রথম আজই আমি দেখলাম যে তারা কাঁটা চামচ বাদ দিয়ে খানা খাচ্ছে। খাবার পর্ব সমাপ্তি হবার পর দেখতে পেলাম সকলের আশেপাশে পেপার রাখা আছে। আমি তাদেরকে হাত পরিষ্কার করার জন্য পেপারটা এগিয়ে দিলাম, কিন্তু তারা সেটা দিয়ে হাত পরিষ্কার না করে নিয়মিতভাবে আঙ্গুলগুলি চেটে খেয়ে নিল। আমি প্রশ্ন করলাম, আপনারা এ নিয়ম কোথা হতে শিখলেন? প্রশ্ন শুনে তিনি উত্তরে বললেন, এটা আমেরিকান বিজ্ঞানীদের রিসার্চ যে যখন হাত দ্বারা খাওয়া হয় তখন আঙ্গুলের লোমকূপ থেকে যে প্লাজমা বিশেষভাবে বের হয় সেগুলোকে যদি মাইক্রোস্কোপ দ্বারা দেখা হয় তাহলে স্পষ্ট দৃষ্টিগোচর হয়।
তিনি বলেন, এখন আমরা কাঁটা চামচের স্থলে হাত দ্বারা খাওয়াটাই বেশি পছন্দ করি। আহারের পূর্বে হাত ধৌত করা। আহারের পূর্বে হাত ধৌত করা ইসলামী জীবনের দৈনন্দিন কর্মপদ্ধতি। মানুষের হাত কোথায় কোথায় লাগে তার ইয়াত্তা নেই। যেহেতু হাতের উপর জীবাণু লেগে থাকে, এজন্যই শরীয়তের নির্দেশ হলো হাতকে পানি দ্বারা ধৌত করা। এ ব্যাপারে দ্বিতীয় হুকুম হলো, ধোয়ার পর কাপড় দ্বারা পরিষ্কার করবেন না, বরং প্রথমে পায়ে মুছে নিবেন। কেননা কাপড়ে জীবাণু লেগে থাকতে পারে, পরে তা আবার হাতে লেগে যাবে। জনৈক ট্রাক ড্রাইভার খাবারের জন্য একটি হোটেলের নিকট তার ট্রাকটা দাঁড় করিয়ে নিচে নেমে এসে প্রথমে সে গাড়ির টায়ার চেক করলো। তারপর গিয়ে খাবার খেলো। খাবার খাওয়ার সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। অথচ সেই হোটেলে আরও লোকজন খানা খেয়ে চলেছে, তাদের কিছুই হয়নি। অনেক চিন্তা, গবেষণা ও অনুসন্ধান চালানোর পর জানা গেল যে মৃত ড্রাইভার টায়ার চেক করার জন্য তাতে হাত লাগায়। টায়ারে একটি বিষাক্ত সাপ পিষ্ট হয়ে তার তাজা বিষ টায়ারের সাথে লেগেছিল। সেই বিষ হাতে লাগে এবং হাত না ধোয়ার ফলে তা খাবার দ্রব্যের সাথে মিশ্রিত হয়ে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আহারের পূর্বে ও পরে লবণ মুখে দেওয়া। আহারের পূর্বে সামান্য লবণ মুখে দেওয়া হয়, কেননা লবণের মধ্যে রয়েছে খাবারের চাহিদা বৃদ্ধির উপকরণ। আর লবণ চাটার সাথে সাথেই লালা সৃষ্টিকারী মাংসপেশি হজমকারী অম্লকে বের করতে থাকে, যার কারণে খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। খাবার সুস্বাদু মনে হয়, ক্ষুধা মিটে যায় এবং আল্লাহর নেয়ামতের মূল্যায়ন করা সম্ভবপর হয়। খাবারের শেষে যেহেতু জিহ্বা, গলা ও খাদ্যনালীতে খাদ্যদ্রব্য, ঘি ও অন্যান্য তৈলাক্ত খাবার লেগে থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই লবণ দিয়ে সেগুলিকে নিঃশেষ করে দেওয়া হয়। আহারের পূর্বে কুলি করা। আহারের পূর্বে কুলি করা ইসলামের বিধান। সারাদিন হাওয়া ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ধুলাবালি ও রোগ জীবাণু ভিতরে প্রবেশ করে। এ অবস্থায় খাবারের লোকমা গ্রহণ করার সময় ওই জীবাণুগুলিও ভেতরে প্রবেশ করে। এজন্যই কুলি করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মুখ পরিষ্কার হয়ে যায়। আহারের সময় ডান হাত ব্যবহার করা। নামাজের অধ্যায়ে একথা বলা হয়েছে যে ডান এবং বাম হাতের তালু থেকে কিছু অদৃশ্য আলোকরশ্মি বিচ্ছুরিত হয়। তবে ডান হাতের রশ্মি পজিটিভ বা ইতিবাচক, আর বাম হাতের রশ্মিগুলো নেগেটিভ বা নেতিবাচক। এবং ডান হাতের রশ্মিগুলিতে রয়েছে শেফা বা রোগ মুক্তি, আর বাম হাতের রশ্মিতে রয়েছে রোগ ব্যাধি। সুতরাং ডান হাতে খানা খাওয়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, পক্ষান্তরে বাম হাতে খানা খাওয়া দেহে বিভিন্ন রোগ জন্মানোর কারণ হয়। খাবারে ফুঁক দেওয়া। মানুষ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কার্বন ডাই অক্সাইডে রয়েছে অসংখ্য রোগ জীবাণু। তাই যদি খাবারে ফুঁক দেওয়া হয়, তাহলে রোগ জীবাণু খাবারে মিশ্রিত হয়ে খাবার বিষাক্ত হয়ে যেতে পারে। তাছাড়া কখনো সম্মিলিত খাবারে যদি ফুঁক দেওয়া হয় আর সেই ফুঁকের কারণে যদি রোগ জীবাণু সম্পূর্ণ খাবারের সাথে মিশ্রিত হয়ে পড়ে, তাহলে সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এ কারণেই ফুঁক দিতে নিষেধ করা হয়েছে। একত্রে খাওয়া এবং উচ্ছিষ্ট খাওয়া। প্যাথোলজি এর প্রফেসর এ রহস্য উদ্ঘাটন করেছেন যে যদি সকলে একত্রে খাবার খায়, তাহলে সকল খাবার গ্রহণকারীদের জীবাণু একত্রে মিলিত হয়ে যায়, যা অন্য সকল রোগ জীবাণুকে নিঃশেষ করে দেয়। এভাবে ওই খাবার দূষণমুক্ত হয়ে যায়। আবার কখনো খাবারে রোগ আরোগ্যের জীবাণু মিলিত হয়ে সমগ্র খাবারকে প্রতিষেধক বানিয়ে দেয়, যা পাকস্থলীর রোগের জন্য খুবই উপকারী। একবার মিষ্টভাষী ও ব্যক্তিত্ব সম্পন্ন এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি বলেন যে আমি এক সময় পাগল ছিলাম এবং দীর্ঘদিন মেন্টাল হাসপাতালে ভর্তি ছিলাম।
এই বলে তিনি সেই হাসপাতালের ফর্ম আমাকে দেখালেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি সুস্থ হলেন কিভাবে? তিনি বললেন, পরিবারের লোকজন যখন চিকিৎসা করাতে করাতে অস্থির হয়ে উঠল, তখন আমাকে নিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। একদা আমি সেই হাসপাতালে সজ্ঞানে বসেছিলাম। এমন সময় একজন লোক কথা প্রসঙ্গে বলল, মুসলমানদের উচ্ছিষ্টে রোগ মুক্তি রয়েছে। তার কথা শুনে সেদিন থেকে আমি মানুষের খাবারের উচ্ছিষ্ট সুন্নত মনে করে খেতে থাকি। মাত্র 7 মাসে পূর্ণ আরোগ্য লাভ করি। গুজরানওয়ালা এলাকার অন্য এক ব্যক্তির সাথে একবার সাক্ষাৎ হলো। তিনি ছিলেন জটিল হৃদরোগে আক্রান্ত। তিনি বলেন, যখন থেকে সুন্নত মনে করে ঝুটা খাওয়া আরম্ভ করেছি, তখন থেকে অত্যবধি হৃদযন্ত্রে ব্যথা অনুভব করিনি। এক ব্যক্তি বলেছিলেন, আমার এক বন্ধু ছিল, 1970 সনের শেষের দিকে সে টিবি রোগে আক্রান্ত হয়। সে চিকিৎসা করাতে করাতে অস্থির হয়ে পড়ল, অথচ আরোগ্য লাভ হলো না। অবশেষে কারো কাছে শুনে ঔষধপত্র ত্যাগ করে মুসলমানদের উচ্ছিষ্ট খেতে শুরু করে দিল। এরপর 4 মাসের মধ্যে সে পূর্ণ আরোগ্য লাভ করল। 1996 সনে তার সাথে আমার সাক্ষাৎ হলে দেখতে পেলাম যে তখন সে সম্পূর্ণ সুস্থ। নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।